নমস্কার বন্ধুরা, আয়ুষ থিঙ্ক ফর বার্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের আবার একটা নতুন ইনফরমেটিভ ভিডিও তোমার সাথে আমি শেয়ার করতে চলে এলাম। তো আজকের যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব সেটা হচ্ছে কি, পাখিদের যখন ডিম ফুটে বাচ্চা বের হয় তখন আমাদের কি করতে হবে বা আমাদের তখন করণীয় কি থাকে। তো ভিডিওটা আশা করব তোমরা পুরোটাই দেখবে। তো চলো ভিডিওটা শুরু করি। তো আমরা যখন বদ্রিকা পাখি নিয়ে আসি, তো তারপরে তারা যখন মেটিং করার পরে ডিম পাড়ে, তো সেই ডিম ফুটে যখন বাচ্চা বের হয় তখন কিন্তু আমাদের অনেকগুলো জিনিস কিন্তু মাথায় রাখতে হয়। তো এর আগের ভিডিওতে আমি জানিয়েছি বদ্রিকা পাখির কতদিনে ডিম ফোটে। তো সেই জায়গায় তোমাদের জানতে হবে যে 20 থেকে 22 দিনের মধ্যে যখনই ডিম ফোটে, তো তারপরে ডিম যদি না ফোটে তাহলে কিন্তু সেই ডিমটাকে আমাদের দেখতে হবে ভালো আছে না খারাপ আছে। যদি খারাপ থাকে তাহলে কিন্তু সেই ডিমটাকে ফেলে দিতে হবে। তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে, যখন পাখি প্রথম ডিম পাড়ে সেই সময় কিন্তু আমাদের ডেটটাকে কোনো রকমভাবে লিখে রাখতে হবে বা মনে রাখতে হবে। তো মনে রাখা আমাদের পক্ষে অতটা সম্ভব নয়, সেক্ষেত্রে তোমরা কোথাও লিখে রাখলে খুবই ভালো হয়। তো সেই দিন থেকে 20 থেকে 22 দিন, ম্যাক্সিমাম 25 দিন তোমরা কিন্তু ওয়েট করবে ডিম ফোটার জন্য। তো তারপর যদি ডিম না ফোটে তাহলে কিন্তু তোমাদের বুঝতে হবে যে এই ডিমটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তো নষ্ট অনেক কারণে হয়। তো মেটিং ঠিকঠাক না হলে ডিম নষ্ট হয়ে যায়, পাখি ঠিকমতো তা না দিলে ডিম নষ্ট হয়ে যায়, এছাড়া ডিমের ভেতরে আর্দ্রতা যদি ঠিকঠাক না থাকে তাহলে ডিমটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের লক্ষ্য রাখতে হবে যে ম্যাক্সিমাম 25 দিন যখন হয়ে যাবে তারপরে যদি ডিম না ফোটে তাহলে আমাদের সেই ডিমটাকে ফেলে দিতে হবে। কারণ বদ্রিকা পাখি 4 থেকে শুরু করে 8টা এবং 10টা পর্যন্ত ডিম পাড়ে। তো একটা জোড়া যদি 2 থেকে 3টে ডিম ফুটে বাচ্চা বেরিয়েছে, তারপরে ডিমগুলো অলরেডি ভাঁড়ে পড়ে আছে। তো এই সময় যদি আমরা ডিমটাকে রেখে দিই তাহলে কি হবে, তাহলে বদ্রিকা পাখি কিন্তু অনেক সময় সেই জোড়া আছে তারা সেই ডিমটাকে কিন্তু কন্টিনিউয়াসলি তা দিয়ে যায়। তো তা দিয়ে যাওয়ার কারণে পাখির শরীর কিন্তু নষ্ট হতে শুরু করে, কারণ তা দেওয়াটা কিন্তু একরকম কষ্টের কাজ। সেক্ষেত্রে সেই পাখি তা দিতে থাকে এবং ডিমটা আরও নষ্ট হয়ে যায়। এবং সবথেকে বড় ব্যাপার যে তার পিছনে সেই নষ্ট হওয়া ডিমের পেছনে কিন্তু পাখি অনেকটা টাইম নষ্ট করে দেয়। তো সেক্ষেত্রে সেই ডিমটাকে কিন্তু আমাদের ফেলে দিতে হবে। তো এইটা আমাদের করতে হবে, না করলে কিন্তু পাখির মাদার যে পাখি আছে সেই পাখির কিন্তু হেলথ নষ্ট হয়ে যাবে, কারণ সে বাচ্চার প্রতি অতটা কেয়ারিং থাকবে না, সে ডিম ফোটানোর জন্য কিন্তু ব্যস্ত হয়ে পড়বে। আর সবথেকে বড় ব্যাপার, পাখির যে হেলথ আছে সেই হেলথটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হবে, কারণ তাকে পুরো এনার্জিটা নষ্ট করতে হবে এই ডিমে তা দেওয়ানোর জন্য। তো ঠিক আছে বন্ধুরা, এইটা হচ্ছে কি প্রথম কারণ, আমাদের কিন্তু এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এবারে দ্বিতীয় যে কারণটা হচ্ছে কি, সেটা আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ কারণের মধ্যে পড়ে পাখির কিন্তু ঠিকঠাক ডায়েট মেনটেন করে খাওয়ানো। কারণ বদ্রিকা পাখির যখন বাচ্চা ফোটে সেই ছোট ছোট বাচ্চাগুলো কিন্তু তাদের হজম শক্তি কিন্তু সেই মতো থাকে না বড় পাখির মতো। তো তখন কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে খাবার দাবারগুলো আমরা যে জিনিসগুলো খাওয়াবো সেগুলো যেন উল্টোপাল্টা খাবার যেন না হয়, যেন খুব বেশি শাকসবজি আমরা এই সময় না খাইয়ে ফেলি, অথবা যে এগ ফুড যেটা আছে সেটা সেই বাচ্চা ফোটার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা যেন না দিই। এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে আমরা অনেক সময় কি করি,
বাচ্চাগুলোকে তাড়াতাড়ি বড় করার জন্য কিন্তু আমরা 1 ফুট প্রথম দিন থেকে চালিয়ে দিই। তো এই জিনিসটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে, কারণ ছোটো যে বাচ্চাগুলো থাকে সেই বাচ্চাগুলো কিন্তু ডাইজেস্ট সিস্টেম কিন্তু তখন অতটা তাদের স্ট্রং হয় না, সেই কারণে কিন্তু তাদের লুজ মোশন লেগে যায়। তো সেই লুজ মোশন লেগে গেলে কিন্তু পাখির বাচ্চাগুলো মারা যাবে, কারণ অত ছোট বাচ্চা সারভাইভ করতে পারবে না। তো সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে যখনই বাচ্চা ফুটবে তার 5 থেকে 6 দিন পর থেকে কিন্তু আমাদের এই খাবারগুলো কিন্তু প্রোভাইড করতে হবে, তার আগে কিন্তু নয় বন্ধুরা। তো এটা হচ্ছে কি দ্বিতীয় মানে ব্যাপার, যেটা হচ্ছে কি আমাদের খেয়াল রাখতে হবে। তৃতীয় যে ব্যাপারটা হচ্ছে কি, সেটা পাখি যখন ডিম ফুটছে সেই সময় কিন্তু আমাদের পাখিকে বিরক্ত করলে হবে না। পাখি একটা ডিম পাড়ার পর আবার একদিন পর ডিম পাড়ে, তো এরকমভাবে একদিন পর পর কিন্তু ডিম পাড়ে। তো সেক্ষেত্রে ডিম যখন ফোটে তখনও সেম কন্ডিশান, একদিন পর পর কিন্তু ডিম ফুটে বাচ্চা বের হয়। তো এক্ষেত্রে আমরা যারা নতুন মানে পাখি পুষেছি তারা কিন্তু অনেক সময় কি করি যে দেখতে থাকি যে পাখির বাচ্চাগুলো কেমন আছে বা পাখির বাচ্চা ফুটেছে কিনা। তো এই রকমভাবে আমরা কিন্তু দিনের অনেকটা সময় কিন্তু সেই পাখিকে কিন্তু বিরক্ত করতে থাকি। তো এক্ষেত্রে পাখিকে অতটা বিরক্ত করলে হবে না, কারণ পাখি যখন ডিমে তা দিয়ে সেখান থেকে বাচ্চা ফোটানোর জন্য সে কষ্ট করতে থাকে, তো সেই সময় তাদেরকে বিরক্ত যদি আমরা করি তখন তারা কিন্তু ভাঁড় থেকে বেরিয়ে যাবে, ডিমে তা কিন্তু আর দিতে চাইবে না। তো সেক্ষেত্রে কি হবে, বাচ্চাগুলো কিন্তু আর ডিম ফুটে সেরকমভাবে বেরোতে পারবে না। কারণ অনেক সময় কি হয়, অনেক বাচ্চা আসে তারা কিন্তু একটু দুর্বল থাকে, তো সেক্ষেত্রে তারা ডিম ফাটিয়ে তারা কিন্তু বের হওয়ার মতো তাদের শক্তি শরীরে থাকে না। তো তখন যে পেরেন্টস পাখি আছে তারা কিন্তু ডিমটাকে ফাটিয়ে বের করতে কিন্তু পাখির বাচ্চাকে সাহায্য করে। তো আমরা যদি সেই সময় তাদেরকে বিরক্ত করি তারা কিন্তু ভাঁড় থেকে বেরিয়ে যাবে। তো বারবার যদি বিরক্ত করতে থাকি তাহলে কিন্তু কি হবে, তাহলে তারা ভাঁড়ে কিন্তু অনেক সময় যাবে না। আর ছোট ছোট যে বাচ্চাগুলো থাকে সেই বাচ্চাগুলো কিন্তু খুবই দুর্বল হয় প্রথম যখন হয়। তো সেই সময় কিন্তু তাদের শরীরে ঠান্ডা লাগার একটা ব্যাপার থাকে। তো পাখি যদি কন্টিনিউয়াসলি যদি ভাঁড় থেকে বেরিয়ে যেতে থাকে ভয়ের কারণে, মানুষের ভয়ের কারণে বা অন্য কোনো সাপ, ইঁদুর, ব্যাঙ, টিকটিকে নানান রকমের জিনিসের কারণে যদি ভয় পেয়ে বেরিয়ে যেতে থাকে, তাহলে কিন্তু হবে কি, পাখির যে বাচ্চাগুলো থাকে সেগুলো ঠান্ডা লেগে যায় অনেক সময়। কারণ সেই পাখির বাচ্চার গায়ে তখন লোম থাকে না, তো পালক থাকে না, সেই কারণে কিন্তু তাদের ঠান্ডা লেগে যায়, ঠান্ডা লেগে কিন্তু মারা যায়। তো এই জিনিসটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে পাখি বিরক্ত করা যাবে না, বিরক্ত কম করতে হবে। পাখি যেমনভাবে আছে তারা ডিম ফোটাচ্ছে সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। দরকার যদি পড়ে আমাদের প্রত্যেক দিন একবার করে নিয়ম করে আমরা পাখির ভাঁড়টাকে দেখে নেব বা ব্রিডিং বক্সটাকে দেখে নেব যে কী কন্ডিশানে আছে। অনেক সময় কি হয়, অনেক বাচ্চা মারা যায়, মারা গিয়ে পাখির ভাঁড়ের মধ্যে বা খাঁচার ব্রিডিং বক্সের মধ্যে থেকে যায়। তো সেখান থেকে গন্ধ বের হয় এবং পয়জন হওয়ার সৃষ্টি হয়। সেক্ষেত্রে ভাইরাস, ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ে অন্যান্য যে বাচ্চাগুলো আছে সেগুলো মারা যাওয়ার ব্যাপার থাকে। তো সেক্ষেত্রে প্রত্যেক দিন একবার যদি তোমরা এটাকে নোটিস করো, দেখো, তাহলে কিন্তু যথেষ্ট। তো এটা হলো একটা কারণ। আর একটা যে কারণ আছে আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কি ক্যালসিয়াম ঠিক মতো প্রোভাইড করা, ক্যালসিয়াম, ভিটামিন। তো পাখির বাচ্চা যখনই 5 থেকে 6 দিন বয়স হবে সেই সময় অ্যাম্বিপ্লেক্স যে ওষুধটা আছে সেটা কিন্তু একটা মাল্টিভিটামিন, সেটা কিন্তু পাখির বাচ্চাকে খাওয়ানোর জন্য আমাদের পাখিদের জলে সেটা দিয়ে আমাদের পাখিকে খাওয়াতে হবে। কারণ এই 5 থেকে 6 দিনের পরে বাচ্চাগুলো অনেক সময় কিন্তু মরতে শুরু করে অনেক নানান কারণে। তো সেক্ষেত্রে এই ওষুধটা কিন্তু খুবই কার্যকারী ওষুধ, এই অ্যাম্বিপ্লেক্স। এই ওষুধটা কিন্তু 5 থেকে 6 দিন বয়স হওয়া পর্যন্ত কিন্তু দিলে হবে না, তারপরে কিন্তু এই ওষুধটা দিতে হবে। 1 লিটার জলে
3 থেকে 4 ml করে গুলে। এতে কি হবে, পাখির গ্রোথ যেমন বজায় থাকবে, সেরকম পাখির বাচ্চা যদি মারা যাওয়ার ব্যাপার থাকে সেটা কিন্তু রোধ করে। তো এক্ষেত্রে আমাদের দুদিক থেকে কিন্তু লাভ হবে, যে পাখির বাচ্চা মরবে না, উপরন্তু পাখির গ্রোথ কিন্তু ভালো থাকবে। এছাড়া আমাদের খেয়াল করতে হবে ক্যালসিয়াম যেন ঠিকঠাকভাবে আমরা দিতে পারি। কারণ কি হয়, পাখির এই সময় শরীরে ক্যালসিয়ামের ঘাটতি কিন্তু থাকে, যেটা হচ্ছে কি মাদার পাখির ক্ষেত্রে। তো তারা অনেক সময় কি করে, তারা ক্যালসিয়াম পাওয়ার জন্য অনেক সময় ডিমের খোসা খেয়ে নেয়, ডিম ফাটিয়ে খেয়ে নেয়, বা অনেক সময় দেখা গেছে যে বাচ্চা, যে ছোট ছোট বাচ্চাগুলো থাকে, সেই বাচ্চাগুলোকে মেরে তাদের রক্ত খেয়ে নেয়। তো এই কারণে কিন্তু পাখির বাচ্চাগুলো কিন্তু মারা যায়। তো এই জিনিসটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে ক্যালসিয়ামের ঘাটতি যেন কোনো রকমভাবে না হয়। সেক্ষেত্রে সারা বছর ক্যালসিয়াম ব্লক বা ক্যাটেল ফিশ বোন তোমাদের খাঁচার মধ্যে রাখতে হবে। এবং তাছাড়া পাখির এই সময় এক্সটার্নালভাবে তোমাদের যে কোনো ক্যালসিয়াম ওষুধ কিন্তু জলের মধ্যে দিয়ে তাদেরকে খাওয়াতে হবে। তো এছাড়া আরও যে কারণগুলো আছে সেগুলো হচ্ছে কি ডায়েট ঠিকঠাকভাবে মেনটেন করা এবং সফট ফুড ঠিকঠাকভাবে মেনটেন করা। সপ্তাহে যেমনভাবে 2 থেকে 3 দিনভাবে দিতে বলেছি আমি এর আগের ভিডিওগুলোতে, সেই রকমভাবে বাচ্চা ফুটলে কিন্তু 2 থেকে 3 দিন, 4 দিন পরে, 5 দিন পরে থেকে আস্তে আস্তে সেই খাবারগুলোকে চালিয়ে যেতে হবে। তাহলে তোমাদের পাখির বাচ্চাগুলো কিন্তু আস্তে আস্তে গ্রোথ হবে এবং সুস্থ এবং সবল থাকবে এবং খুব সুন্দরভাবে তারা বড় হবে। তো এই হচ্ছে কি ব্যাপার। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, আর চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ আমি পাখির সম্পর্কিত এরকম নানান ভিডিও আমি দিয়ে থাকি, তাহলে তোমাদের উপকৃত হবে তোমরা এই ভিডিওগুলো দেখে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকু, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।